বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যে কতটা কষ্ট এবং পরিশ্রমের কাজ, এটা প্রায় কম বেশি সকল ইউটিউবারেরই জানা। ইউটিউবে এমন হাজার হাজার ইউটিউবার রয়েছে, সকলেই কিন্তু সাকসেস হতে পারে না বা সকলের ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণে ভিউজ হয় না বা সকলের চ্যানেলই কিন্তু মনিটাইজেশন পায় না। এর কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলই মনিটাইজেশন পাওয়ার আগেই মনিটাইজেশন রুলস ভেঙে ফেলে, যার ফলে পরবর্তীতে তাদের চ্যানেলে আর মনিটাইজেশন অন হয় না। মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলে কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিনা এবং গাইডলাইন স্ট্রাইক আছে কিনা। যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে সাথে সাথে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন অথবা সেটা ইমপ্রুভ করে নেবেন। কারণ মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার চ্যানেলে যদি সামান্য পরিমাণ স্প্যামিংও থাকে, তাহলেও কিন্তু আপনি বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই কপিরাইট ক্লেম এবং গাইডলাইন স্ট্রাইক ছাড়াই ৩৬৫ দিনের ভিতরে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। অনেকেই হয়তো ভাবতেছেন যে এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করা সম্ভব? যারা ইউটিউবে সফলতা পেয়েছে তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম তারা কিন্তু এই একটা ভিডিও দিয়েই পূরণ করেছে। তাই যারা মনিটাইজেশন নিয়ে সবসময় চিন্তিত থাকেন তাদের বলতেছি, আপনারা শুধু কপিরাইট ক্লেম এবং গাইডলাইন স্ট্রাইক থেকে দূরে থাকুন আর নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন। দেখবেন আপনি এই একটা ভিডিও দিয়েই আপনার ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছেন। মনিটাইজেশন না পাওয়ার আরেকটি কারণ হচ্ছে আপনি ভুল পদ্ধতি অবলম্বন করে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান। যে সকল ইউটিউবার ভুল পদ্ধতির মাধ্যমে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব আনে বা ওয়াচ টাইম ক্রয় করে থাকে, তাদের বলতেছি তারা কিন্তু বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন পাবে না। ফেসবুক সহ বিভিন্ন সাইটে কিন্তু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম ক্রয় বিক্রয় চলে, যেগুলো একদম টোটালি ফেক। মনিটাইজেশন অন হওয়ার আগে যদি এই সকল কাজ কেউ করে থাকে, তাহলে অবশ্যই তার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না এবং মনিটাইজেশন পাওয়ার পরে যদি কোনো চ্যানেলে সাবস্ক্রাইব ক্রয় বা ওয়াচ টাইম ক্রয় করে থাকে, তাহলে সাথে সাথে তার চ্যানেলটা মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। আর এত কষ্ট করার পর, এত পরিশ্রম করার পর মনিটাইজেশন যদি বাতিল হয়ে যায়, তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। তাই অবশ্যই আপনারা এই ফেক সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম থেকে দূরে থাকবেন। আপনার চ্যানেলে যদি ১০০ রিয়েল সাবস্ক্রাইব থাকে, সেটাই যথেষ্ট আপনার চ্যানেলের জন্য। একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে এই ১০০ সাবস্ক্রাইবেরই যথেষ্ট। একটা ভিডিও কিভাবে ইউটিউবে ভাইরাল হয়? মনে করেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ১০ টা। আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ১০ টা সাবস্ক্রাইবারই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলো। তখন ইউটিউব কিন্তু সেই ভিডিওটা আরো অন্যান্য দর্শকের কাছে পৌঁছে দিবে। যখন সেই অন্যান্য দর্শকরাও আপনার ভিডিওটা পছন্দ করবে বা বেশি সময় ধরে দেখবে, তখন ইউটিউব সেই ভিডিওটা আরো অন্যান্য দর্শকের কাছে পৌঁছে দিবে। আর এভাবেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল ভাইরাল হয় বা একটা ভিডিও ভাইরাল হয়। তাই আপনি অবশ্যই ফেক সাবস্ক্রাইব হতে দূরে থাকবেন। ১,০০০ ফেক সাবস্ক্রাইব থাকার চাইতে ১০ টা রিয়েল সাবস্ক্রাইব থাকা অনেক ভালো। বর্তমানে ইউটিউবের অ্যালগরিদম এতটাই শক্তিশালী যে আপনি যদি সামান্য স্প্যামিং করে থাকেন, তাহলেও ইউটিউব সেটা বুঝতে পারে। এবং যত দিন যাচ্ছে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া কিন্তু ততটাই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তাই আপনি যদি কোনো প্রকার সমস্যা ছাড়াই ইউটিউবে মনিটাইজেশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।